বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, আজকের পর্ব নাম্বার ৬। ইতিপূর্বে তোমাদের মাঝে আমি ১ থেকে ৫ নাম্বার পর্ব আলোচনা করেছি, তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে নতুন পর্ব। আমি ইতিপূর্বে তোমাদের মাঝে ১ থেকে ৮ নাম্বার অঙ্ক সমাধান করেছি। আজকে ৯ নাম্বার অঙ্কটি সমাধান করব, যেটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতন একটি অঙ্ক। এটা হচ্ছে তোমাদের ৯০ পৃষ্ঠা, তোমাদের মূল যে বই আছে মূল বইয়ের ৯০ পৃষ্ঠার অঙ্ক। আজকে হচ্ছে তার ৯ নাম্বার অঙ্কটি সমাধান করব, মূল বইয়ের অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। আর ইতিপূর্বে আমি যে ভিডিওগুলো আপলোড করেছি অঙ্কগুলো, সেগুলো অবশ্যই দেখে নিবে। আমি তোমাদের মাঝে একবার সহজ সুন্দরভাবে উত্থাপন করতেছি অঙ্কগুলো, যাতে তোমাদের অনেক সুবিধা হয়। কারণ সরল মুনাফার অঙ্ক অনেক কঠিন, কিন্তু যদি বুঝতে পারো সিস্টেমটা, তাহলে এর থেকে সহজ অঙ্ক আর নেই। কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি ফিরে যাই। অঙ্কটি দেখো, মূল বইয়ের ৯০ পৃষ্ঠার যে অঙ্কটি। আজকে হচ্ছে তোমাদের ৯ নম্বর অঙ্কটি সমাধান করব। ৯ নম্বর অঙ্কটি বলা হয়েছে ১৩% হারে ২৫,০০০ টাকা ৬ বছরে মুনাফা। কত মুনাফা হারে ২০,০০০ টাকার ৮ বছরে মুনাফার সমান হবে? অঙ্কটি আমরা সমাধান করব। তোমাদের সুবিধার্থে আমি খাতায় নোট করে নিয়েছি আগেতে, যাতে বোঝাতে সুবিধা হয়। এখানে দেখো ৮% হারে ২৫,০০০ টাকার ৬ বছরে মুনাফা। তাহলে এখানে প্রথমে লিখবে যে মুনাফার হার আর সমান সমান ১৩%। দেখো এখানে কিন্তু এই যে বলে দিয়েছে ১৩%, তাহলে ১৩/১০০ দিবে, ক্যালকুলেটারে দিবা, ০.১৩ চলে আসবে। আসল ২৫,০০০ টাকা, তাহলে এখানে লিখবে আসল পি সমান সমান ২৫,০০০ টাকা ৬ বছরে, তাহলে সময় হচ্ছে ৬ বছর। মুনাফা, তাহলে মুনাফা আই সমান হট, এটা লিখবে। আমরা জানি আই সমান সমান পি আর এন, ক্লিয়ার? তাহলে আয়ের মানটা বের হবে, তাহলে পির মান ২৫,০০০, আর এর মান কত ০.১৩, আর এন এর মান হচ্ছে ৬। এবার এটা জাস্ট ক্যালকুলেটার সাবমিট করবে, ২৫,০০০ গুণ ০.১৩ গুণ ৬, ক্যালকুলেটার যখনই দিবে তখন ১৯,০০০ তোমার ৫০০ চলে আসবে। আমি যদি ক্যালকুলেটারে বসাই ২৫,০০০ গুণ ০.১৩ গুণ যদি আমি ৬ দিই, তাহলে দেখো ১৯,৫০০ টাকা চলে আসলো। তাহলে আয়ের মান কত ১৯,৫০০, আমরা আয়ের মানটা কিন্তু পেয়ে গেছি। এবার পরবর্তীতে কি বলছে, কত মুনাফা হারে ২০,০০০ টাকা ৮ বছরে মুনাফা সমান হবে। দেখো কত মুনাফা হারে, তার মানে কিন্তু আর এর মানটা আমার বের করতে বলছে। তাহলে আমরা আগেই লিখি যে আবার মুনাফার হার আই সমান সমান ওই যে ১৯,৫০০ টাকা পেয়েছি আমরা, তাহলে মুনাফার হার মুনাফা আই সমান সমান ১৯,৫০০। আসল আসল কিন্তু এখানে বলে দিচ্ছে ২০,০০০, ২০,০০০ টাকা। তাহলে আসল পি সমান সমান ২০,০০০ টাকা। ২০,০০০ টাকা তোমরা লিখবে, আমি জাস্ট ২০,০০০ লিখছি। সময় সময় এন সমান সমান ৮ বছর, এখানে কিন্তু ৮ বছর উল্লেখ করছে, তাহলে সময় এন সমান সমান ৮ বছর। মুনাফার হার আর সমান সমান হট, কারণ আমাদের এখানে বলছে যে কত মুনাফা হারে, এই যে এখানে কিন্তু বলে দিচ্ছে কত মুনাফা হারে, তাহলে মুনাফার হার আর সমান সমান হট, এটা আমাদের বের করতে বলছে। মানটা বসানোর পরে এখন আমরা জানি আই সমান সমান পি আর এন, আই সমান সমান পি আর এন, তাহলে আই থাকবে উপরে, আর এই পি আর এন চলে আসবে নিচে, আর আরটা সিঙ্গেল থাকবে, কারণ আর এর মানটা আমাদের বের হবে। তাহলে আর বাদে এখান থেকে পি আর এনটা নিচে নিয়ে আসবো। তারপরে দেখো এখানে এই লাইনটা সাজিয়ে লিখবো, আর সমান সমান এখানে দেখো আই ইকুয়াল পি এন, আমি জাস্ট মানটা বসিয়ে দিয়েছি একবারে। আয়ের মান কত ১৯,৫০০, তাহলে আয়ের মানটা ১৯,৫০০ উপরে বসবে। পির মান ছিল ২০,০০০, এই যে ২০,০০০, এন এর মান ছিল ৮, এখানে ৮ বসিয়ে দিয়েছি। তারপর ৮ থাকবে, ১৯,৫০০ উপরে রাখবে। এবার ২০,০০০ গুণ ৮ দিবে, তাহলে ২০,০০০ গুণ ৮ যখনই দিবে, তখন এটা ক্যালকুলেটর যদি আমরা সমাধান করি, যে ২০,০০০ গুণ ৮, তখন চলে আসবে ১,৬০,০০০। দেখো এখানে আমাদের ১,৬০,০০০ চলে আসলো। আসার পরে কি করবে, এবার ১৯,৫০০ গুণ ১,৬০,০০০ ভাগ করবে। যখনই ভাগ করবে তখন তোমার এইরকম চলে আসবে ০.১২১৮৭৫, এটা চলে আসবে। এটা আর এর মান না, কিন্তু এটা আসার পরে ১০০ দ্বারা গুণ করবে পরের লাইনে, এই সংখ্যাটারে ১০০ দ্বারা গুণ করবে। এই যে সংখ্যাটা পাইছি, এটার আমি ১০০% দ্বারা গুণ করব। তাহলে ক্যালকুলেটারে এটা সম্পূর্ণ ওঠানোর পরে আমি ১০০ দ্বারা গুণ যখনই করব, তখন দেখবো যে ১২.1875, এটা না লিখলেও হয়, বা লিখে দিলে ভালো হয়। ৪টা সংখ্যা দশমিক বা ২টা সংখ্যা নিতে হয়, ৪টা সংখ্যা লিখে দিয়েছি, কোনো সমস্যা নেই। তাহলে আর এর মানটা আমার চলে আসলো 12.1875%। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, আমার এখানে আর এর মানটা বের করতে বলছে, আর আমি এটা আর এর মানটা বের করে দিলাম। আমাদের বলছিল যে কত মুনাফা হারে, তাহলে মুনাফার হারটা কত হবে
1.875%। সো এটা 2 স্টেপে করতে হবে। এখানে আগে আয়ের মানটা বের করতে হবে। আয়ের মানটা বের করার পর এখানে আর এর মানটা বের করতে হবে। সো তোমাদের অষ্টম শ্রেণী মূল বইয়ের 90 পৃষ্ঠার 9 নাম্বার অঙ্কটি সমাধান করে দিলাম এই পর্বে। সো অবশ্যই পরবর্তী পর্বে অন্য অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিব। সো অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং ইতিপূর্বে যে ভিডিওগুলো তোমাদের মাঝে আমি আপলোড করছি সেই ভিডিওগুলো তোমরা দেখে আসবে। অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি প্রত্যেকটি অঙ্ক তোমাদের মাঝে আমি আকারে মুনাফার অঙ্ক একটু কঠিন, তারপর আমি তোমাদের সহজভাবে বোঝানোর জন্য প্রত্যেকটা ভিডিও আমি সুন্দর মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আসতেছি। সো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।